এখন আমরা আলোচনা করব একটি এক্সেল শীটের মধ্যে কিভাবে পিভট টেবল অ্যাড করতে হয় এবং পিভট টেবল ব্যবহার করার সুবিধা সম্পর্কে জানব। আমরা সাধারণ যে টেবিল দেখে থাকি তার চেয়েও পিভট টেবলের মাধ্যমে খুব সহজেই ডেটা পেয়ে থাকি। পিভট টেবল অনেক মডিফিকেশনের মাধ্যমে আসে, তাই পিভট টেবল ব্যবহার ও কাস্টমাইজ করা অনেক সহজ। সাধারণ টেবিল যতটুকু কমপ্লেক্স বা জটিল হয়, পিভট টেবল তত কমপ্লেক্স বা জটিল হয় না। আমরা দেখব কিভাবে পিভট টেবল তৈরি করতে হয়। পিভট টেবল তৈরি করার জন্য আমি একটি সাধারণ টেবিল নিয়েছি এবং যার মধ্যে অনেক ডেটা নেওয়া আছে, যেমন অর্ডার ডেট, রিজন, রিপ, আইটেম, ইউনিটস, ইউনিট কস্ট অ্যান্ড টোটাল। পিভট টেবল তৈরি করার জন্য যে কোনো একটি সেল সিলেক্ট করব। তারপর ইনসার্ট ট্যাবে ক্লিক করে টেবল সেকশন থেকে পিভট টেবল অপশন সিলেক্ট করলে দুইটি অপশন দেখতে পাব। একটি অপশন পিভট টেবল, অন্যটি পিভট চার্টস। আমরা পিভট টেবিলে সিলেক্ট করলে একটি ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্সে যে বিষয়টি জানতে চেয়েছে, সোর্স কি বা রেঞ্জ কি, অথবা কোন এরিয়া থেকে পিভট টেবল তৈরি করতে চাই। এছাড়াও আমরা মাউসের পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি যতটুকু আমাদের প্রয়োজন। সহজ উপায় হচ্ছে যতটুকু প্রয়োজন সেলের উপর মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করে তা সিলেক্ট করা। এই শীটের মধ্যে কোনো ডেটা নেই, এমন শীট নিয়ে পিভট টেবল তৈরি করার জন্য ইউজ অ্যান এক্সটার্নাল ডেটা সোর্স অপশন ব্যবহার করতে পারি। এর পরের অপশন হচ্ছে পিভট টেবল কোন শীটে তৈরি করতে চাচ্ছি, নিউ ওয়ার্কশিট নাকি এক্সিস্টিং ওয়ার্কশিট। আমরা যদি এক্সিস্টিং ওয়ার্কশিট সিলেক্ট করি তাহলে লোকেশন দিতে হবে। আমরা লোকেশন হিসেবে J1 সেল সিলেক্ট করলাম। যে সেল আমরা সিলেক্ট করব সেই সেল থেকে পিভট টেবল তৈরি হবে। আমরা নিউ ওয়ার্কশিট সিলেক্ট করে ওকেতে ক্লিক করি, তাহলে নতুন একটি ওয়ার্কশিট তৈরি হবে। আমাদের ডকুমেন্টে 3টি শীট ছিল, শেষের শীটের ঠিক আগেই নতুন ওয়ার্কশিট তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কোনো টেবল তৈরি হয়নি, কিন্তু কিছু আউটফিল্ড দেখতে পাচ্ছি। এখানে একটি ডায়ালগ বক্স এসেছে যার নাম পিভট টেবল ফিল্ড লিস্ট এবং টেবিলের একটি ডেমো চলে এসেছে। আমরা যখন পিভট টেবল তৈরি করতে চাইব তখন এই বিষয়গুলো আসবে এবং এখান থেকে ইনফরমেশন কাস্টমাইজের মাধ্যমে পিভট টেবল তৈরি করতে হবে। আমরা যে ডেটা নিয়েছিলাম, অর্ডার ডেট, রিজন, রিপ, আইটেম, ইউনিটস, ইউনিট কস্ট অ্যান্ড টোটাল। টেবিলের 4 নম্বর অপশনে দেওয়া আছে কলাম লেবেলস। এখানে যে ইনফরমেশনগুলো কলামের মধ্যে পেতে চাই তা সিলেক্ট করব। র লেবেলস, এখানে যে ইনফরমেশনগুলো রো এর মধ্যে পেতে চাই তা সিলেক্ট করব। ভ্যালু, কোন ইনফরমেশনগুলো ভ্যালু হিসেবে পেতে চাই তা এই অপশনে সিলেক্ট করব। যেমন অর্ডার ডেট ইনফরমেশনগুলো কলাম লেবেলসের মধ্যে সিলেক্ট করলে দেখতে পাচ্ছি সাথে সাথে কলাম হিসেবে ইন্টারফেসে চলে এসেছে,
এবং যে যে তারিখে অর্ডার হয়েছে তা শো করছে। তারপর রিজন নিয়ে আসলাম রো লেভেল সেকশনে এবং তা ইন্টারফেসে শো করছে। দেখা যাচ্ছে রো লেভেলের তুলনায় কলাম লেভেল অনেক বড় হয়ে গিয়েছে। এখন যে কাজটি করতে পারবো খুব সহজেই তা হচ্ছে রো লেভেলের থেকে কলাম লেভেলে নিয়ে যেতে পারবো, আবার কলাম লেভেল থেকে রো লেভেলে নিয়ে আসতে পারবো। কাজটি করার জন্য অপশনগুলো মাউসের মাধ্যমে ড্র্যাগ করে উপরের অপশনের বক্সে নিয়ে গেলে আগের ন্যায় হয়ে যাবে এবং আবার পছন্দ মতো সাজানো যাবে। এখন আমরা রিজন নিয়ে আসলাম কলাম লেবেল সেকশনে এবং তা ইন্টারফেসে শো করছে এবং অর্ডার ডেট নিয়ে আসলাম রো লেবেল সেকশনে। রো লেভেলে তারিখগুলো শো করছে কোন তারিখে কি হয়েছিল। এখন ইউনিটের ইনফরমেশনগুলো ভ্যালু নিয়ে আসলাম এবং কোন তারিখে কত ইউনিট বিক্রি হয়েছে এবং কোন রিজনে কত পরিমাণ বিক্রি হয়ে তা অ্যাড হয়ে গেছে। পিভট টেবিলের একটি সুবিধা আগেই বলেছিলাম, সাবটোটাল এবং গ্র্যান্ড টোটাল একসাথে পাওয়া যায়। যেমন আমরা রো এবং কলাম দুটোতেই টোটাল অটোভাবে পেয়ে গিয়েছি। এখন যদি আমরা আরেকটি ইনফরমেশন ভ্যালুতে অ্যাড করি তাহলে আমরা সাবটোটাল দেখতে পাচ্ছি। আমরা যদি কোনো ভ্যালু ডিলিট করে দিতে চাই তাহলে পয়েন্টার আইকনে ক্লিক করে রিমুভ ফিল্ড সিলেক্ট করলে তা ডিলিট হয়ে যাবে। এভাবে সব ভ্যালু ডিলিট করে দিতে পারব। আমরা চাইলে রো লেভেলে একের অধিক ইনফরমেশন অ্যাড করতে পারি। যেমন কোন তারিখে কোন ব্যক্তি বিক্রি করেছে তা জানার জন্য ব্যক্তিদের ইনফরমেশন রো লেভেল সেকশনে অ্যাড করলাম। এখন প্রত্যেক তারিখের সাথে একটি করে নাম চলে এসেছে। এখন আইটেম ইনফরমেশন যদি কলাম লেবেলস সেকশনে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি টেবিলটি আস্তে আস্তে বড় হচ্ছে এবং সাব কলাম তৈরি হচ্ছে। আবার যদি ভ্যালুতে টোটালের ইনফরমেশন অ্যাড করি তাহলে ইন্টারফেসে তাও দেখতে পাচ্ছি এবং আবার ইউনিট ভ্যালুতে অ্যাড করি তাহলে সাবটোটাল তৈরি হয়েছে এবং টেবিল এলোমেলো হয়ে গিয়েছে। ইউনিট ভ্যালু ডিলিট করে দিলাম তাহলে টেবিল আবার আগের ন্যায় হয়ে গিয়েছে। পিভট টেবিল এর বিশেষ সুবিধা হল ইচ্ছা অনুসারে যে কোনো ইনফরমেশন রো বা কলামে অ্যাড করা যায় আবার ডিলিটও করা যায়। যেমন ইচ্ছা অনুসারে অর্ডার ডেট রিমুভ করে দিলাম এবং টেবিলটি অনেক ছোট হয়ে গিয়েছে। যদি আইটেম রিমুভ করে দেই তাহলে টেবিল আরও ছোট হয়ে গিয়েছে। এখন ইনফরমেশনগুলোর গ্র্যান্ড টোটাল এবং সাম দেখতে পাচ্ছি। এখন যদি কোনো ডেটার বিস্তারিত ইনফরমেশন পেতে চাই তাহলে সেলের উপর ডাবল ক্লিক করলে বিস্তারিত ইনফরমেশন নিয়ে নতুন একটি শীট তৈরি হয়ে শো করবে। আমরা অ্যান্ড্রিউস সেলে ক্লিক করেছিলাম, তাই নতুন শীটের মধ্যে তার বিস্তারিত কোন তারিখে কোন রিজিয়নে কি বিক্রি করেছে তা শো করছে। আবার জোনসের ইনফরমেশন জানার জন্য তার সেলে ডাবল ক্লিক করলে নতুন শীট তৈরি হয়ে তার বিস্তারিত কোন রিজিয়নে কোন তারিখে কত ইউনিট বিক্রি করছে শো করছে। এভাবে নির্দিষ্ট করে যে কারো বিস্তারিত ইনফরমেশন জানতে পারি। এখন আমরা দেখব খুব সহজে কিভাবে কাউন্ট করা যায়। সাম অফ টোটাল অপশনটি রিমুভ করে দেই। এখন দেখব কতজন ব্যক্তি আছে এবং তাদের নাম কতবার শো হয়েছে।
রিপ্রেজেন্টেটিভ ইনফরমেশন রো লেবেল সেকশনে অ্যাড করলাম, আবার ভ্যালু সেকশনে অ্যাড করলাম। তাহলে টেবিলে দেখতে পাচ্ছি কাউন্ট অফ রিপ শো করছে, যেমন অ্যান্ড্রিউজের নাম 4 বার এসেছে, গিলের নাম 5 বার এসেছে। এভাবে প্রত্যেকের নাম কতবার এসেছে তা শো করছে এবং মোট 43 বার এদের নাম শো করেছে তা দেখতে পাচ্ছি। এখানে সবচেয়ে বেশি নাম এসেছে জোনসের। আমরা যদি তার সেলের উপর ডাবল ক্লিক করি তাহলে নতুন শীট তৈরি হয়ে তার বিস্তারিত ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। একই মেথড ব্যবহার করে আমরা কোন আইটেমস কতবার বিক্রি হয়েছে তা দেখতে পাচ্ছি। যেমন বাইন্ডার বিক্রি হয়েছে 15টি, ডেস্ক 3টি, পেন 5টি, পেনসেট 7টি এবং পেন্সিল 13টি বিক্রি হয়েছে। এখন বাইন্ডার বিক্রি হয়েছে তার 15টির বিস্তারিত ইনফরমেশন জানার জন্য সেলের উপর ডাবল ক্লিক করি। তাহলে নতুন শীট তৈরি হয়ে তার বিস্তারিত ইনফরমেশনগুলো শো করছে এবং নিজের ইচ্ছে মতো শর্টিং করে নিতে পারব। বাইন্ডার যে প্রোডাক্টটি আছে সে প্রোডাক্টটি কতবার বিক্রি হয়েছে, কে কে বিক্রি করেছে, কোন কোন তারিখে বিক্রি হয়েছে, সব ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা শিখলাম কোনো ডেটার বিস্তারিত ইনফরমেশন জানতে চাইলে তার সেলে ডাবল ক্লিক করলে তার বিস্তারিত ইনফরমেশন নতুন শীটের মাধ্যমে শো করবে। আমাদের যে শীট থাকবে ঠিক তার আগে নতুন শীট তৈরি হবে। যেমন আমি পেন ডেটার বিস্তারিত জানতে চেয়েছিলাম, তাই পেনের উপর ডাবল ক্লিক করি এবং পেন রিলেটেড যত ইনফরমেশন আছে তা শো করছে। এভাবে আমরা বিস্তারিত ইনফরমেশন জানতে পারি। পিভট টেবিলের সম্পর্কে জানলাম। আমরা পিভট টেবিলের রো লেভেলে আইটেম অ্যাড করলাম, রিজন অ্যাড করলাম, কলাম লেভেলে রিপ ও ইউনিটস অ্যাড করলাম, যার ফলে টেবিলটি বড় হয়ে গিয়েছে। এখন আমরা বিভিন্ন অপশনের সেল সাইজ ছোট করে দিচ্ছি, যার ফলে টেবিল ছোট হয়ে যাচ্ছে। আমরা হাইপেন চিহ্নটিতে ক্লিক করলে গ্রুপ ছোট হয়ে যাচ্ছে। এভাবে আমরা ইনফরমেশন গ্রুপ আকারে করে দিতে পারি। কলাম লেভেল থেকে ইউনিট অপশন রিমুভ করে দিলাম। এখন আমরা দেখব আউটলুক কিভাবে পরিবর্তন করা যায়। আমরা দেখতে পাচ্ছি পিভট টেবল ফিল্ড লিস্ট আইকনে ক্লিক করলে কিছু আউটলুক স্টাইল ডিফল্টভাবে আছে, যা আমরা অ্যাড করতে পারি। আমাদের পছন্দ অনুসারে যে কোনোটি সিলেক্ট করে ব্যবহার করতে পারি। যদি ফিল্ডস সেকশন অনলি সিলেক্ট করি তাহলে শুধু হেডিং নামগুলো থাকবে এবং এগুলোতে ক্লিক করলে টেবিলে ইনফরমেশন অ্যাড হয়ে যাবে। তারপর এরিয়া সেকশন অনলি 2x2 ক্লিক করলে ফিল্ডগুলো আসবে যা আমরা সিলেক্ট করেছিলাম।
এখানে 4টি স্টাইল রয়েছে, যা থেকে প্রথম স্টাইলটি বেশি ব্যবহার করা হয়। যখন আমরা পিভট টেবল তৈরি করার পর কোনো সেলের উপর ক্লিক করি, তখন মেনু বারে একটি নতুন সেকশন দেখতে পাই। তা হল পিভট টেবল টুলসের অধীনে অপশন অ্যান্ড ডিজাইন অপশন। পিভট টেবলের বাহিরে ক্লিক করলে এই অপশনগুলো আর শো করে না এবং ফিল্ড ডায়ালগ বক্সও চলে যায়। একইভাবে পিভট টেবলের উপর ক্লিক করলে পুনরায় তা ফিরে আসে। এখন দেখব ডিজাইন অপশনে কি কি আছে। প্রথমে আছে সাবটোটাল অপশন। এটি মূলত সাবটোটাল টেবিলের কোন অংশে শো করাতে চাই তা সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। যদি ডু নট শো সাবটোটালস সিলেক্ট করি, তাহলে টেবিলে কোনো সাবটোটাল শো করছে না। আবার শো অল সাবটোটালস অ্যাট বটম অফ গ্রুপ সিলেক্ট করি, তাহলে প্রত্যেক গ্রুপের নিচের অংশে সাবটোটাল শো করছে। তারপর শো অল সাবটোটালস অ্যাট টপ অফ গ্রুপ সিলেক্ট করি, তাহলে প্রত্যেক গ্রুপের উপরের অংশে সাবটোটাল শো করছে আমরা দেখতে পাচ্ছি। এখন গ্র্যান্ড টোটালস অপশন। আমরা টেবিলের নিচের অংশে এবং ডান পাশের অংশে গ্র্যান্ড টোটাল দেখতে পাচ্ছি। এখন যদি অফ ফর রোজ অ্যান্ড কলামস সিলেক্ট করি, তাহলে রো এবং কলাম থেকে গ্র্যান্ড টোটাল গেছে। আবার অন ফর রোজ অ্যান্ড কলামস সিলেক্ট করি, তাহলে রো এবং কলাম পুনরায় চলে আসছে। অন ফর রোজ অনলি সিলেক্ট করি, তাহলে রোতে গ্র্যান্ড টোটাল চলে আসছে। আবার অন ফর কলামস অনলি সিলেক্ট করি, তাহলে কলামের জন্য গ্র্যান্ড টোটাল চলে আসছে। আমরা অন ফর রোজ অ্যান্ড কলামস সিলেক্ট করে রাখলাম। এখন রিপোর্ট লেআউট অপশনস। এখানে বিভিন্ন অপশন রয়েছে। শো ইন কম্প্যাক্ট ফর্ম সিলেক্ট করলে দেখব বর্তমানে এই অপশনে আমাদের টেবিলটি আছে। শো ইন আউটলাইন ফর্ম সিলেক্ট করলে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। শো ইন ট্যাবুলার ফর্ম সিলেক্ট করলে কিছুটা পরিবর্তন হয়েছে। এখানে আরেকটি অপশন হচ্ছে রিপিট অল আইটেম লেভেলস। এটি সিলেক্ট করলে সকল আইটেম বা নাম আছে তা রিপিট করবে। ডু নট রিপিট অল আইটেম লেভেলস সিলেক্ট করলে আইটেমের যে লেভেল থাকবে তা শো করবে না। আমরা প্রথম অপশনটি সিলেক্ট করে রাখলাম। এরপর ব্ল্যাঙ্ক রোজ অপশন। ইনসার্ট ব্ল্যাঙ্ক লাইন আফটার ইচ আইটেম ক্লিক করি, তাহলে প্রত্যেক আইটেমের পর একটি করে রো থাকবে, বাকি রোগুলো রিমুভ হয়ে যাবে। রিমুভ ব্ল্যাঙ্ক লাইন আফটার ইচ আইটেম ক্লিক করি, তাহলে প্রত্যেক আইটেমের পর একটি করে রো থাকবে, তা ডিলিট হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব পিভট টেবল স্টাইলস নিয়ে। এখানে বিভিন্ন স্টাইল আছে এবং পছন্দ মতো যে কোনোটি সিলেক্ট করতে পারব। মাউসের মাধ্যমে ক্লিক করলে আমরা টেবিলে তার আউটলুক দেখতে পাচ্ছি। এখানে ডিফল্ট অনেক স্টাইল আছে, যা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। যেটি আমাদের কাজের সাথে মিল হয় বা প্রেজেন্টেশনের সাথে মিল হয় সেটি সিলেক্ট করতে পারি। এভাবে আমরা বিভিন্ন স্টাইল থেকে সিলেক্ট করব।
এখন দেখব পিভট টেবল অপশনস। যদি রো হেডার্স আনসিলেক্ট করি তাহলে রো এর মধ্যে থাকা বোল্ড লেখাগুলো আনবোল্ড হয়ে যাচ্ছে। একইভাবে কলাম হেডার্স আনসিলেক্ট করি তাহলে হেডারের টেক্সট ছাড়া সব স্টাইল চলে গেছে, আবার সিলেক্ট করলে স্টাইল ফিরে এসেছে। এখন যদি ব্যান্ডেড রোস সিলেক্ট করি তাহলে রো এর মধ্যে স্টাইল কালার শো করছে। এবং প্রত্যেকটি রো আলাদা আলাদা দেখাচ্ছে। তারপর যদি বাটনস কলাম সিলেক্ট করি তাহলে কলামের মধ্যে স্টাইল কালার শো করছে। এটি ছিল মূলত ডিজাইন অপশনের বিভিন্ন কাজ। এখন অপশনস নিয়ে আলোচনা করব। শুরুতে ফিল্ড হেডার্স যদি বন্ধ করি তাহলে টেবিলের উপরে যে একটি গাইডলাইন থাকে তা চলে যাচ্ছে। টেবিলের গ্রুপের মধ্যে যে ইনভার্টেড কমা প্লাস টেবিলের গ্রুপের মধ্যে যে প্লাস মাইনাস চিহ্ন আছে তা অ্যাড করা বা ডিলিট দেওয়ার জন্য প্লাস অর মাইনাস অপশন ব্যবহার করা হয়। এরপর পিভট চার্টস। এই অপশনের মাধ্যমে টেবিলকে সহজেই চার্টস তৈরি করতে পারব। ফিল্ড আইটেমস অ্যান্ড সেটস অপশন। এর মাধ্যমে যে কোনো ইনফরমেশন ক্যালকুলেশন করতে পারি। যেমন রেপ অপশন কাউন্ট করতে চাইলে তা সিলেক্ট করে ওকে দিলেই টেবিলে সাম অফ ফিল্ড নামে নতুন কলাম তৈরি হয়ে যাবে। যেমন রেপ অপশন কাউন্ট করতে চাইলে তাহলে তা সিলেক্ট করে ওকে দিলেই টেবিলে সাম অফ ফিল্ড নামে নতুন কলাম তৈরি হয়ে যাবে, এবং যার জন্য ফিল্ড লিস্টে দুইটি আলাদা অপশন অ্যাড হয়েছে। এই লিস্ট থেকেও কলাম রিমুভ বা অ্যাড করতে পারব। একই মেথডে অর্ডার অপশন সিলেক্ট করে ওকে দিলেই টেবিলে সাম অফ ফিল্ড 3 নামে নতুন কলাম তৈরি হয়ে যাবে এবং তা ফিল্ড লিস্টে শো করবে। ফিল্ড লিস্ট থেকে যে অপশন আনমার্ক করলে তা টেবিলে শো করবে না, আবার মার্ক করলে তা টেবিলে শো করবে। ফিল্ড মার্ক করা থাকলে উপরের নতুন কিছু অপশন পাবো যা প্রয়োজনে ব্যবহার করা যাবে। যেমন শো ভ্যালুস অ্যাজ অপশন থেকে ভ্যালুগুলো কী হিসাবে জানতে চাই তা সিলেক্ট করে দিতে পারব। ক্যালকুলেশন কী হিসেবে পেতে চাই পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, পার্সেন্টেজ অফ কলাম টোটাল, পার্সেন্টেজ অফ রো টোটাল সহ বিভিন্ন অপশন আছে যা ব্যবহার করতে পারব। বর্তমান আমাদের টেবিলটি যে সেলের মধ্যে আছে তা পরিবর্তন করার জন্য মুভ পিভট টেবল অপশন ব্যবহার করতে পারি। এই অপশনে ক্লিক করলে সেলের আকার শো করবে এবং আমাদের পছন্দমতো অন্য সেল সিলেক্ট করে দিয়ে সেই সেলে টেবিলটি মুভ হয়ে যাবে। কোনো সেল নির্দিষ্ট করে সিলেক্ট করার জন্য সিলেক্ট অপশনস, সেল বা ডেটা ক্লিয়ার করার জন্য ক্লিয়ার অপশনস। তারপর হচ্ছে যে রিসোর্স থেকে আমরা পিভট টেবল তৈরি করেছি তার ডেটা পরিবর্তন করার জন্য চেঞ্জ ডেটা সোর্স অপশন ব্যবহার করতে পারি। কোনো ডেটার ইনফরমেশন যদি টেবিলের বাইরে ডায়ালগ বক্স আকারে দেখতে চাই তাহলে ইনসার্ট স্লাইসার ক্লিক করলে ডেটাগুলো শো করবে এবং সেখান থেকে যে ডেটা সিলেক্ট করা হবে তার ইনফরমেশনগুলো স্লাইসার আকারে চলে আসবে। যেমন আমরা তারিখগুলোর স্লাইসার আকারে দেখতে পাচ্ছি এবং যে তারিখে ক্লিক করছি তার ইনফরমেশন শো করছে, এবং এই স্লাইসার ডিজাইন করার জন্য বিভিন্ন অপশনও শো করবে উপরের মেইন বারে।
আমরা এক বা একাধিক স্লাইসার সিলেক্ট করতে পারব। আমরা রিজিয়ন স্লাইসার সিলেক্ট করলাম এবং সেখান থেকে যেটিতে ক্লিক করব তার ইনফরমেশন শো করছে আলাদাভাবে। তারপর আছে অ্যাক্টিভ ফিল্ডের অধীনে কাউন্ট অফ আইটেম। তারপর পিভট টেবিলের নাম পরিবর্তন করার জন্য পিভট টেবল নেম অপশন। বর্তমানে ডিফল্ট নাম পিভট টেবল 1 দেওয়া আছে এবং আমরা তা পরিবর্তন করে দিলাম পিভট 35। এই ক্লাসের মাধ্যমে আপনাদের শেখানো হলো কিভাবে পিভট টেবল এক্সেল শীটে অ্যাড করে নির্দিষ্ট অপশন ব্যবহারের মাধ্যমে বিস্তারিত ইনফরমেশন বের করতে হয়। আশা করি আপনারা নিজেরা এক্সেল শীটে পিভট টেবিলের কাজ দক্ষভাবে ব্যবহার করতে পারবেন।